সরি, একটু দেরি হয়ে গেছে। বলো কটা বাজে এখন? এটা তোমার আসার সময় হলো? আরে কোথায় দেরি, মাত্র তো 10 মিনিট দেরি হয়ে গেছে, তাতে এত রাগ? ও 10 মিনিট? 10 মিনিট তোমার কাছে কম হতে পারে, কিন্তু 10 মিনিট আমার কাছে 10 ঘন্টার সমান। তুমি ভালো করেই জানো ছুটির পরে আমার হাতে 15 মিনিটের সময় থাকে, তার মধ্যে তুমি অলরেডি 10 মিনিট লেট। কথা বলতে বলতে আরো 5 মিনিট চলে গেল, এখন আমার হাতে সময়টা কোথায়? আচ্ছা আবার দেরি হয়ে গেছে, এই দেখো কান ধরছি, ভেরি ভেরি সরি, আর কখনো লেট হবে না। এদিকে দেখো, তোমার জন্য একটা গিফট এনেছি। চোখটা বন্ধ করো। চোখ খোলো। ওয়াও, থ্যাংক ইউ। আরে কি থ্যাংক ইউ? আবার কি হলো? আই লাভ ইউ। থ্যাংক ইউ। আরে কিছু তো বলে যাও। আজকে অনেক দেরি হয়ে গেছে, আসি, পরে দেখা হবে। যা। কাকু আদর মুখে দিবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে। কই গো, কোথায় গেলে? আর দুটো মিষ্টি নিয়ে আসো। আরে দেব, এসব কি করছিস? মান সম্মান ডুববি নাকি আমাদের? এদিকে মিষ্টি খুব টেস্ট, আমাদের সেদিকে মিষ্টি গুলো কোনো টেস্টই নেই। আর দুটো খাই। এই না, এই না বাবা। আচ্ছা নির্মল বাবু, আপনার মেয়ে কখন আসবে? স্কুলে গেছে, আসতে একটু দেরি হচ্ছে, এক্ষুনি চলে আসবে। এই তো চলে এসছে। যা মা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কিরে, শুনতে পাসনি? তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আচ্ছা বাবা, তুমি কি করো? ওই রয়্যাল কোম্পানিতে ম্যানেজারের পোস্টে কাজ করি। এখন 7,500 করে দিচ্ছে, আপাতত পরে 1 লাখ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না নির্মল বাবু, আমার ভাই খাঁটি সোনা। আপনার মেয়ে যদি আমার ভাইয়ের বউ হয়ে আসে, তাহলে আমি আমার নিজের বোনের মতো করে রাখবো। আর আমাকে সকালে একটু চা আর একটা মিষ্টি দিলেই হবে। আয় মা আয়, এখানে বস। মুখটা একটু তোল মা। এত রূপকথার পরে সত্যি অসাধারণ। এখানে বিয়ে করে ফেল। আর মেয়েটাও দেখতে ভালো, এখানকার মিষ্টিও খুব ভালো। তাহলে নির্মল বাবু আজ আসি, একটা শুভ দিন দেখে আমরা তাহলে বিয়ের দিনটা পাকা করব।
আজ তাহলে আসি। নমস্কার। বাবা, কি হয়েছে বল? তুমি আমাকে না জানিয়ে সম্বন্ধ নিয়ে এসেছো কেন? আমাকে তো একবার বলতে পারতে। তুই তো বাড়িতে ছিলি না, তোকে কি করে জানাবো আমি? আমি এই বিয়ে করতে পারবো না। কেন, ছেলে বুঝি তোর পছন্দ হয়নি? না মানে আমি অন্য কাউকে ভালোবাসি। ও, এই ব্যাপার। আচ্ছা, ছেলে কি করে, কোথায় থাকে? পড়াশোনা করছে, এখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। ছেলেটা কিন্তু ভীষণ ভালো বাবা। ওর সঙ্গে চাইলে তুমি একবার কথা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওকে কালকে আসতে বল। সত্যি বলছো বাবা? তুমি কথা বলবে ওর সঙ্গে? হ্যাঁ রে মা, আমি সত্যিই বলছি। দেখ, তুই আমার একমাত্র মেয়ে। তোকে আমি সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর খুশিতে আমার খুশি। তুই যেটা চাইবি সেটাই হবে। আমার সোনা বাবা। আচ্ছা শোন, কাল তুই ওকে আসতে বল। বাকিটা না হয় আমি দেখছি ওকে। ঠিক আছে? খুশি? ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে বাবা। কি ব্যাপার, এরকম মুখ শুকনো করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? এটাই আমাদের শেষ দেখা কৃষ্ণ। মানে? বাবা অন্য কোথাও আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আরে বুদ্ধু, মজা করছিলাম। সত্যিটা হলো, বাবাকে আমি তোমার কথা বলেছি, বাবা তোমার সাথে কাল দেখা করতে চেয়েছে। আরে চটপট চলো, হবু শ্বশুর মশাইয়ের সাথে দেখা করবে। ঠিক আছে, চলো। তুমি কিন্তু বাবার সঙ্গে হেসে হেসে কথা বলবে। হেসে হেসে কথা বলবো? মানে কি রকম? হি 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 হি, হো 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 হো, কি রকম সেটা তো বলো। আরে না, এরকম না, ওকে বুদ্ধু লাগিয়ে। আরে এই তো বাবা। যা মা, আমাদের জন্য চা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বসো। তোমার নামই তাহলে কৃষ্ণ? হ্যাঁ আঙ্কেল, আমি কৃষ্ণ। বাবা কি করে? বাবা একজন সাইকেল মেকার, মানে সাইকেল দোকানে কাজ করে। আচ্ছা, তুমি কি করো? আমি ওই পড়াশুনো করি আর বাবার সঙ্গে হেল্প করি। তার মানে তুমি বেকার, তাই তো? এখন পড়াশুনো করছি, তার সঙ্গে চেষ্টা করছি কিছু করার। শাট আপ! তার মানে তুমি বেকার। আগে কিছু করে দেখাও, তারপরে তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে করতে আসবে। বিয়ের পর তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? নিম পাতা? আমার মেয়েকে তুমি কি দিতে পারবে যার জন্য আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো? হ্যাঁ আঙ্কেল, আমি বেকার, গরিব, কিন্তু আপনার মেয়েকে টাকা পয়সা না দিতে পারি, ভালোবাসাটা দিতে পারবো, যেটার জন্য টাকা পয়সা লাগে না। আর আমার থেকে আপনার মেয়েকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। একটা কথা কি জানো? প্রেম প্রীতি নারী 12টার পরে জাগিতে পারে না রাতে। ওই সব ভালোবাসা বিয়ের আগে ভালো লাগে, বিয়ের পরে নয়। ওই সব ভালোবাসা টালোবাসা তখন থাকে না।
যখন বিয়ের পর দুবেলা দুমুঠো খাওয়াতে পারবে না, তখন তোমার ওই ভালোবাসা টালির চাল দিয়ে পালায়। তার থেকে তুমি একটা কাজ করো, এখানে 2 লক্ষ টাকা আছে, এইটা নাও। আমার মেয়ের জীবন থেকে তুমি চিরদিনের মতো চলে যাও। আমরা গরিব হতে পারি, কিন্তু বড় লোকদের মতো টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। আর এই যে টাকা আপনি আমাকে দিচ্ছেন, আর এই যে ভিডিও করছেন না, করুন। আমি আপনাকে দেখাচ্ছি এই টাকাটা, ভালো করে আপনার মেয়েকে দেখাবেন, না হলে তো আপনার মেয়ে আপনাকে বিশ্বাসই করবে না। কি হলো, এখনো বসে আছো? চলে যাও বলছি। Currently switched off. The subscriber is currently switched off. Mobile switch off है। এতবার ফোন করছি, ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে কদিন ধরে। কি যে করি, দাঁড়া, একটা মাথায় আইডিয়া এসেছে, একজন ফোনটা লাগাই। हेलो। হ্যালো, হ্যাঁ শুভ। হ্যাঁ শ্রেয়া বলো। কৃষ্ণ কোথায় গো? কদিন ধরে ফোন করছি, ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে। জানি না ওর কি হয়েছে, আজ 3 দিন ধরে আমার বাড়িতে আছে না, ঠিকঠাক আমাদের সাথে কথা বলছে না, ঠিকঠাক খাচ্ছে। এই পারলে তুমি একবার ওর সাথে দেখা করো তো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে তোমার ব্যাপারটা কি? 3 দিন ধরে কল করছি, কল তুলছো না, ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছো। আমার কতটা কষ্ট হয় তুমি জানো না? এদিকে বাবা বলছে তুমি নাকি আমাকে ছাড়ার জন্য বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছো। আমি এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? তোমার বাবা তোমাকে ভিডিওটা দেখায়নি? ভিডিওটা কি তাহলে সত্যিই ছিল? হ্যাঁ, সত্যি ছিল। আমার ভালোবাসা, আমার ইমোশন নিয়ে তুমি এইভাবে খেলছো? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমায় এমন শাস্তি দিচ্ছ? তুমি কোনো অপরাধ করোনি। যা অপরাধ করেছি আমি, বামুন হয়ে চানে হাত বাড়তে গিয়েছি, একজন সাইকেল মেকারের ছেলে হয়ে তোমাকে ভালোবেসে। ভালোবাসাটা না আমাদের মতো গরিব ছেলেদের জন্য না, ওই বড় লোক টাকাওয়ালা ছেলেদের জন্য। কে বলেছে টাকা দিয়ে ভালোবাসা হয়? টাকা দিয়ে যদি ভালোবাসা হতো তাহলে মন দিয়ে ভালোবাসা হতো না। টাকা ছাড়া ভালোবাসাটা বিয়ের আগে মনে হয়, বিয়ের পরে না। তুমি তোমার বাবা মার পছন্দ করা পাত্রকে বিয়ে করে নাও, আমাকে ভুলে যাও। আরে কৃষ্ণ, তুমি কেমন আছো?
তুমি কেমন আছো? যেভাবেই রেখে গেছিলে তেমনই আছি। শ্রেয়া, ইনি কে? আমি কৃষ্ণ। ও আই সি, আপনি সেই কৃষ্ণ, শ্রেয়ার এক্স বয়ফ্রেন্ড। আপনার কথা শ্রেয়া অনেক বলেছে, তো আপনি কিছু চিন্তা করবেন না। পরশু ওর জন্মদিন, আপনি ওই পার্টিতে অ্যাটেন্ড করেন, ঠিক আছে? ওকে। ঠিক আছে, চলো শ্রেয়া। তো আপনারা সবাই জানেন আজকে আমার স্ত্রীর জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে আমার স্ত্রীকে অনেক অনেক ভালোবাসা। তো এই জন্মদিন উপলক্ষে আমি ওকে কথা দিয়েছিলাম জীবনের সব থেকে মূল্যবান উপহারটি ওর হাতে তুলে দেব। তো সেই উপহারটি তুলে দেওয়ার আগে আমি প্রতিটা মেয়ের বাবা মাকে বলতে চাই, আপনারা যদি আপনাদের মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দিতে না চান, তাহলে তাকে কিছুটা সময় দিন। কারণ আমি বিশ্বাস করি প্রতিটা ছেলে না হলেও কিছু কিছু ছেলে তার ভালোবাসার জন্য কিছু না কিছু করতে পারে, যদি সত্যিকারে ভালোবেসে থাকে। আর একটি কথা, আমি কথাটি বলার আগে তো আমি মিস্টার কৃষ্ণকে ডেকে নিচ্ছি। কৃষ্ণ, একটু এখানে আসবে। তো আপনারা সবাই জানেন সে আমার স্ত্রী, কিন্তু এটি একটি মিথ্যে সাজানো গল্প। তো এই ঘটনাটি শুধু আমি আর শ্রেয়া জানতাম। কি তাই তো শ্রেয়া? আমি এই বিয়েটা করতে পারবো না। কেন? আমি অন্য একজনকে ভালোবাসি, যার নাম কৃষ্ণ। ও আচ্ছা, তাহলে আমি তোর বাবাকে বলে দিচ্ছি। না 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 না, বাবাকে বলো না। বাবা সব জানে। যেদিন থেকে বাবা কৃষ্ণকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে, সেদিন থেকে বাবা কৃষ্ণকে ঘৃণা করে। আচ্ছা, তাহলে তোমার বাবা কৃষ্ণকে অপছন্দ করে। কি কঠিন ব্যাপার। হ্যাঁ, আমার জীবনটা অনেক কঠিন। যদি আমি কৃষ্ণর সাথে পালিয়ে যাই, তাহলে আমার বাবা মার মান সম্মান নষ্ট হবে। আর যদি বাবা মার কথায় বিয়ে করি, তাহলে আমার ভালোবাসার মানুষটা আমাকে দোষী হবে। তুমি না আমাকে বিয়ে করতে চাইছো, না কৃষ্ণের সাথে পালিয়ে যেতে, আর না পারছো তোমার বাবা মার কথা রাখতে। তাহলে কি করবে এখন? জানি না কি করব আমি। যদি আমি কৃষ্ণকে না পাই, তাহলে আমার নিজের জীবনটা শেষ করে দেব। সেদিন আমি জীবন বাঁচাতে শ্রেয়াকে কথা দিয়েছিলাম যে তার ভালোবাসার মানুষকে তার হাতে আমি তুলে দেব। তার আগে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কারণ কৃষ্ণ স্যার তখন বেকার ছিল। আর আজ সেই দিন, তাদের ভালোবাসাকে পূর্ণতা দেব। দিন স্যার, হাতড়ি দিন। শ্রেয়া, হাতড়ি দাও। এই নিন স্যার, আপনার জীবন সঙ্গীকে করে দিলাম। আজকে আবারও একটি ভালোবাসা পূর্ণতা পেল। এই কয়েক মাসের মধ্যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি জানি এই ভালো রাখার নাম ভালোবাসা। তাই আজকে আমি তোমাকে হেসে হেসে ত্যাগ করলাম।